বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 7ই জানুয়ারি 2025 নিফটি কোথায় যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 6 তারিখের যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কেমন কাজ করেছে সেটাও আমরা বলে দিই। প্রথমত আমি একটা রেঞ্জ বলে দিয়েছিলাম 23,750 থেকে 24,250, এবং আমরা বলেছিলাম যে বাজার যদি উপর দিকেও খোলে তাহলে 24,052 কাছাকাছি, যদি বাজার আটকে যায় বা একটা কোনো রেড ক্যান্ডেল বানায় তাহলে নিচে 23,918 অবধি আসতে পারে, এবং সেখানে দেখতে হবে কী ধরনের ক্যান্ডেল বানাচ্ছে। যদি একটা পজিটিভ কোনো ক্যান্ডেল দেয় তাহলে উপরে গিয়ে আবার 24,052 অবধি যেতে পারে কিংবা 122 অবধি যেতে পারে, এবং তারপরে আবার বাজার যদি দেখি ওখানে গ্রেট ক্যান্ডেল বানাচ্ছে তাহলে সেটা নিচের দিকে আসতে পারে। এবং আমি বলেছিলাম বাজারের লেভেল নিচে 750 অবধি বলেছিলাম, তার নিচে আর কোনো লেভেল যদিও বলা হয়নি। এবং আমরা যারা গ্রুপে কল দিয়েছিলাম পুরো আমরা বলে দিয়েছিলাম যে 24,050 থেকে যখন নিচে নেমেছে তখন দেখুন কোথায় এসছে, একদম আমাদের যে লেভেল একদম সেখানে এসছে। তারপর যখন উপরে গেছে মজার ব্যাপার দেখুন সেখানে হচ্ছে 24,054 হাই করেছে দেখুন। তারপরে বাজার কিন্তু একেবারে নিচের দিকে নেমেছে, এবং এখানে একবার চেষ্টা করে দেখুন 913, তার নিচে আসছে 840, এবং 840-এর এখানে চেষ্টা করে বাজার আবার এখানে এসে 755, তার নিচে 650, এবং তারও নিচে হচ্ছে 570 অবধি, মানে যে লেভেলে আমরা বলেছিলাম, মানে যে লেভেলটার দাগ দেওয়া আছে বলা হয়নি সেই লেভেল অবধি এসছে। বাজার যে এতটা পড়বে সেটা আমরা ভাবিনি। আমি 750 অবধি একটা রেঞ্জের আশা করেছিলাম, কিন্তু নতুন ভাইরাস এবং জিডিপির একটা মানে ফোরকাস্ট নিয়ে একটা সমস্যা হচ্ছে, কারণ ভারতের জিডিপি কম আসতে পারে, সেই সব সেন্টিমেন্টে বাজার পড়েছে। আমরা বলেছি যে আমরা নিউজ নয়, আমরা ফান্ডামেন্টাল নয়, আমরা টেকনিক্যাল নিয়েই বেশি আলোচনা করতে আগ্রহী। যাই হোক, পড়েছে বাজার, কিন্তু এবারে আমরা ডে ক্যান্ডেলে যাই, কারণ এই জায়গায় গিয়ে ডে ক্যান্ডেলটা দেখার দরকার আছে। দেখুন ডে ক্যান্ডেলে একটা সুন্দর মুভমেন্ট দিয়েছিল নিচের এই জায়গাটা ভেঙে। আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলটা যখন ভেঙে নিচের দিকে গেল তখন একটা 1:1 টার্গেট হওয়া উচিত ছিল, কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে বাজার সুন্দর উঠেছিল। ওঠার পরে আবার কিন্তু এইটার যে লো ছিল মানে হচ্ছে 23,537, সেই লেভেলের কাছাকাছি আজকে লো করেছে। যদি এই সেন্টিমেন্টে চলে বাজারে কিন্তু আবার একটা বিক্রি বা ফল আসতে পারে, এটাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আমরা যে লেভেলটা আগে বলেছিলাম যে এই দেখুন এরপরে যে লেভেলটা ভাইটাল হবে 23,460, সেটা যদি ভাঙে তাহলে কিন্তু 23,263, 23,250 লেভেলটা অত্যন্ত অত্যন্ত ভাইটাল লেভেল। 23,250-এর নিচে যে লেভেলটা আসছে 23,900, এবং তার নিচে আসছে 23,350, মানে 23,250-এর নিচে যদি ভাঙে তাহলে বাজার কিন্তু 23,250 অবধি আপাতত একটা আসতে পারে। ঠিক আছে, এই জায়গাটায়, ঠিক আছে, মানে এরপরে যে লেভেলগুলোতে আসতে পারে তাদের মধ্যে সবচেয়ে যেটা মানে নিচের লেভেল সেটা হচ্ছে 21,300। দেখা যাক 23,250-এর নিচে আপাতত বন্ধ হলে তাহলে আমাদের কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় সাবধান থাকতে হবে সেক্ষেত্রে। ঠিক আছে, 23,250-এর নিচে গেলে আরও আমরা 700-800 পয়েন্টের একটা ফল কিন্তু দেখতে পারি। এবার দেখা যাক, চলুন আমরা দেখি ডে ক্যান্ডেলে কতটা কি মুভমেন্ট আজকে আসতে পারে। বাজারের সেন্টিমেন্ট একটু নেগেটিভ হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ যেভাবে কালকে ফল হলো তাতে কিন্তু এটা মানে প্রমাণিত হচ্ছে। যেভাবে বাজার উঠেছিল যে সিস্টেমে আগের দিন, সেই সিস্টেমেই প্রায় কালকে পড়েছে। এবার কি করতে হবে, আমরা কিন্তু একটা ব্যাপার কালকে পরিষ্কার ছিল, আমি বলেছিলাম বাজার কিন্তু ফ্ল্যাট লেভেলেই খুলবে, সেটা কিন্তু বাজার কালকে
খুলেছিল, যেখানে বন্ধ হয়েছে ঠিক তার কাছাকাছি। আমি বলেছিলাম যে 24,952 থেকে 23,919-এর মধ্যেই খুলবে, সেখানেই কিন্তু খুলেছিল। খুলে কিন্তু ভীষণ ভীষণ ভালো। আমরা যারা ইন্টারডেতে নিফটি নিয়ে ট্রেড করি তাদের জন্য কিন্তু ভীষণ ভালো কালকে বাজারে একটা মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। একদম আমাদের লেভেল ধরে ধরে কাজ হয়েছে। যাই হোক, এখন কি করণীয় হচ্ছে যদি বাজার এই জায়গাটায় খুলে যায়, মানে 23,500 থেকে 23,525-এর এই লেভেলটাতে নিচে খুলে গেল ধরুন, এবং এখানে যদি বাজার যদি আটকে যায়, তাহলে হচ্ছে কিন্তু আবার এই 525 থেকে আবার এখানে চেষ্টা করবে বাজার 23,570 এবং তার উপরে 23,660। এই লেভেলটা কিন্তু এরপরে ভাইটাল লেভেল হবে, ঠিক আছে। 660-এর লেভেলটা কিন্তু খুব সহজে মানে এর উপরে কিন্তু চলতে গেলে একে 10 মিনিট বাজার চলতে হবে, তবে গিয়ে আমরা 750 দেখতে পারি। 23,500 কিন্তু একটা ভীষণ ভীষণ ভাইটাল লেভেল, এবং তারপরে হচ্ছে 23,250। যদি এটা যদি ভেঙে যায়, 23,500 নিচে যদি রেড ক্যান্ডেল বানায়, তাহলে 23,400, তার নিচে হচ্ছে 23,250-এর সেই শক্তপোক্ত লেভেলটা। আর এইটা যদি ভাঙে তাহলে কিন্তু একেবারে 23,100-র কাছাকাছি একটা চলে আসতে পারে। আমি যেহেতু রেঞ্জটা বড় করছি, আমরা বলেছিলাম যে সামনে যেহেতু বাজেট আসছে, এখন কিন্তু আর ছোটো রেঞ্জে বাজার চলবে না, বড় বড় রেঞ্জ যে কোনো দিন বানিয়ে দিতে পারে, এবং বলার দিনই যে বানাবে সেটা আমরা বুঝতে পারিনি। যাই হোক, এটাই বাজার, কিছু কিছু প্রেডিকশানের উপরে চলে, তাহলে এত অবধি আসতে পারে। উপরের দিকে যদি যায়, উপরের দিকে কিন্তু মানে 23,750 ভালো কোথায় চলবে, যদি 23,800-র উপরে যায় তাহলে আবার এটা 913-র কাছাকাছি যেতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না যে আজকে এতটা লেভেল অবধি যাবে, একটু সাবধানে থাকতে হবে। আমরা বেশ কিছু শেয়ারের কল দিচ্ছিলাম, কিন্তু সেগুলো ক্রমাগত নিচে নামছে, আমরা কিন্তু সেই সব শেয়ার থেকে সরে যাচ্ছি না। আমি আবার বলছি, একটা কল দিয়েছিলাম IRFCর, হয়তো সেটা নিচে আছে, বলেছিলাম যে এটা বেরিয়ে যেতে হবে, 1 টাকা 2 টাকা নিচে স্টপ লস ছিল IRFCর, কিন্তু এরপরে একটা বড় দৌড় আমরা দেখতে পারি। যদি বাজার একটু স্টেবল হয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পারি, সেই লেভেলটা আমাদের খুঁজে বার করতে হবে, ঠিক আছে। দেখা যাক আজকে কি হয় বাজারে।